আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে দেখাবো কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। দেখেন, আমি মজিলা ফায়ারবক্স ওপেন করলাম। করার পরে এখানে একটা সার্চ বক্স, এখানে লিখলাম কম্পিউটার সার্ভিস। দেখেন, আমি এখানে কম্পিউটার সার্ভিস সম্পূর্ণ লিখতে হয় নাই, সার্ভিসের অল্প একটু লেখার পরেই অনেক কিওয়ার্ড শো করছে। তারপর দেখাচ্ছি EIC সার্ভিস। দেখেন, এখানে আমি কম্পিউটার সার্ভিস লেখার পরে অনেক ওয়েবসাইট শো করছে, কিওয়ার্ডগুলো শো করছে। দেখেন, একটু নিচে গেলে দেখেন এখানে সার্চ রিলেটেড টু কম্পিউটার সার্ভিস। এখানে গুগলে কি কি সম্পর্কে সার্চ হয়, কি কি কিওয়ার্ড নিয়ে সার্চ হয়, সেই সম্পর্কে গুগল আমাদের কাছে তুলে ধরছে। দেখেন, এখানে কম্পিউটার সার্ভিস লিস্ট, কম্পিউটার সার্ভিস আইটেম, এখানে কম্পিউটার সার্ভিস ITT বাংলাদেশ। দেখেন, এই কিওয়ার্ড নিয়ে মানুষ সচরাচর সার্চ দিতেছে। তেমনি সরাসরি গুগলে সার্চ না ছাড়াও আমরা তারপরে ভ্যালু কম্পিটিটর যাচাই বাছাই করতে পারি। তেমনি একটা টুলস হলো wordtracker.com। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে কিওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সঠিক কিওয়ার্ড নির্বাচনের উপর আপনার কাঙ্ক্ষিত ভিজিটর আপনি পাবেন কিনা সেটি অনেক অংশে ডিপেন্ড করে। এই জন্য যারা প্রফেশনাল সার্চ ইঞ্জিন অপটিমাইজার, তার জন্য কিওয়ার্ড অ্যানালাইসিস বা রিসার্চ করা খুবই জরুরি। তার আগে জেনে নিন প্রথমে যে কিওয়ার্ড বলতে কি বুঝি। আমরা সাধারণত সার্চ বক্সে যা লিখে সার্চ দিই তাই হলো কিওয়ার্ড। দেখেন, এখানে ফুড। দেখেন, আমি এখানে ফুড লিখে সার্চ দিছি, ফুড হচ্ছে একটা কিওয়ার্ড। তেমনি আমরা এমন কিওয়ার্ড নিব যে কিওয়ার্ড সার্চ দিলে ভিজিটর বেশি পাওয়া যায়, যার কম্পিটিটর কম, তারপর যার ভ্যালু বেশি। তেমনি ওয়ার্ড ট্র্যাকার দিয়ে আমরা যে কোনো কিওয়ার্ড সার্চ করে নিতে পারি এবং তার ভ্যালু কি সে সম্পর্কেও জানতে পারি। তেমনি দেখেন, আপনি যখন wordtracker.com ওপেন করবেন তখন এভাবে বক্স পাবেন। দেখেন, এখানে লেখা এন্টার কিওয়ার্ড, টাইম পিরিয়ড, তারপরে এখানে কোন দেশের কিওয়ার্ড নিয়ে সার্চ করবেন, কোন দেশের কিওয়ার্ডের ভ্যালু কেমন, কোন দেশের কিওয়ার্ডের কম্পিটিটর কেমন, তা জানার জন্য আমাদের এখানে অপশন দিয়েছে। দেখেন, আমি এখানে লিখছি কম্পিউটার। ব্যাগে যাই, দেখেন আমি এর আগেও এই অপশনে সার্চ দেওয়ার পরে তারপরে এই কম্পিউটারের এই দেখেন কম্পিউটার দেখেন, এখানে আমি লিখছি কম্পিউটার। এখন আমি সার্চ দিলাম। দেখেন, এটা আমি দিছি গ্লোবাল। এখানে 10 কিওয়ার্ডস সাজেস্টস, 10টা কিওয়ার্ড এই রিলেট। দেখেন, এখানে 8,05,455 মোর কিওয়ার্ড অ্যাভেলেবেল। আপনি এখান থেকে সেভ করতে পারবেন, এক্সপোর্টও করতে পারবেন। দেখেন, ভলিউম থেকে আপনি ভলিউম কমিয়ে বাড়িয়েও নিতে পারবেন। তারপর কম্পিটিশন, কোন কিওয়ার্ডের কম্পিটিশন কেমন সে সম্পর্কে আপনি কমাতে পারবেন, বাড়াতে পারবেন। যেমন দেখেন, ভলিউম, এখানে সম্পূর্ণ ভলিউম বাড়ানো আছে। আপনি যদি এখান থেকে কমিয়ে নেন, দেখেন আমাদের কিওয়ার্ডগুলোর ভলিউম কিন্তু কমে যাচ্ছে। দেখেন, এখানের কত ভলিউম এটা কমে যাচ্ছে। দেখেন, তারপর আপনি একটু লক্ষ্য করেন, এখানে কিওয়ার্ডগুলোও কিন্তু কমতেছে। আমরা সবসময়
সম্পূর্ণ বলিয়ে নেব। কম্পিটিশন দেখেন, এখানে কম্পিটিশন যদি আমি কমিয়ে নিই, তাহলে দেখেন কম্পিটিশন কমিয়ে নিলে আমাদের কিওয়ার্ডগুলো কমে যাচ্ছে, তারপরে ভ্যালু চেঞ্জ হচ্ছে, সব কিছুই চেঞ্জ হচ্ছে। দেখেন এখানে অনেকগুলো কিওয়ার্ড শো করছে। এখানে ভ্যালু, এই কম্পিটিটর, কার কম্পিটিটর কেমন। আপনি মজিলা ফায়ারফক্স অথবা গুগল ক্রোম ইউজ করেন, যেটাই করেন, কিন্তু মজিলা ফায়ারফক্সের জন্য ওয়ার্ড ট্র্যাকার অ্যাড-অনস যদি অ্যাড করেন, সহজে আপনি অ্যানালাইসিস করতে পারবেন, সহজে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। তাহলে সবাইকে ধন্যবাদ। আজকের টিউটোরিয়ালে যদি আমার টিউটোরিয়ালটি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।